সকালে সবগুলা ফুটা শেষ হয়ে যায়, তারপরে সবগুলো বের করি। আর এইখানে দেখুন কত কিউট গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চাটা বের হয়েছে আল্লাহর রহমতে। লাল নীল সাদা ডিমের পাহাড় বসাই দিলাম ইনকিউবেটরের মধ্যে। দেখুন এখানে দলবদ্ধ হয়ে আছে যে আমার মুরগি বাচ্চাগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। মাশাআল্লাহ, এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে ফ্রি সেন্টের ডিম। ফ্রি সেন্ট আমার কাছে 2 পেয়ার আছে, 2 পেয়ারের মধ্যে 1 পেয়ার ডিম দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো দেখুন কয়টা ডিম জমছে, আমি গুনে দেখাই আপনাদেরকে। 2 4 6 8 14টা ডিম জমছে। দেখা যাক কি হয় না হয়। গতবার যেগুলো দিছি ওগুলোর মধ্যে কিছু ফুটবে কিছু ফুটবে না, আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে ওগুলো জমে নাই, সেজন্য প্রথমবার, সেজন্য ফুটবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এগুলো ফুটার আশা আছে, তো দেখা যাক কি হয় না হয়। তো প্রথমে এই ডিমগুলো দেখাইছি, শুধু কি এই ডিম বসাবো কিন্তু না, আমি আরও কিছু ডিম বসাবো। সেখানে আছে যে ব্রাহ্মা মুরগির ডিম, ফেন্সি মুরগির ডিম আর টার্কির ডিম। আর এইবার কোয়েল পাখির ডিম বসাবো না। কোয়েল পাখির ডিম কতগুলো আছে আমার কাছে সেটাও দেখাবো আপনাদেরকে। কোয়েল পাখির ডিম বেশি হয় নাই, কারণ হচ্ছে আমার কাছে কোয়েল পাখি কম, সেজন্য। গতবার তো আমি 100 200 300 এরকমও বসাইছি এবং অন্যান্যগুলো ফুটাইছি। সর্বোচ্চ ফুটাইছিলাম যে আপনার 250 পিস, 400 ডিমের মধ্যে 250 পিস ডিম ফুটছে আল্লাহর রহমতে। আর এই যে দেখুন ডিমগুলো আমি স্প্রে করে জীবাণুনাশক করে ফেলছি, এখান থেকে ডিমগুলো বসায় ফেলবো। তো ফেন্সি মুরগির ডিম বেশি, টাইগার মুরগির ডিম কম। এখানে একটা মুরগির ডিম নাই, সেটা হচ্ছে যে তিতির মুরগির ডিম। তিতির মুরগির ডিম হ্যাচিং ডেট হচ্ছে যে 2 দিন আগে পরে, সেজন্য আমি 2 দিন পরেই বসাবো। কারণ হচ্ছে যে এগুলা 27 দিনে আমি ঘুরানো বন্ধ করব। আর এখানে সবগুলো একসাথেই বসাবো, কারণ হচ্ছে যে ইনকিউবেটরটা খালি নেই, 2-1 দিন পর খালি হয়ে যাবে। পরবর্তীতে যেগুলা বেশি দেরি করে ফুটে ডিম ওগুলা আমি আলাদা করে অন্য একটা ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। ওইটা আমি মাঝখানে কাজটা করতে হবে খেয়াল করে। ডেটটা লিখে রাখতে হবে, ডেটটা লিখে রাখলে খুবই ভালো হয়। আর এখানে কয় পিস ডিম আছে সেটা আনুমানিক করে বলতেছি আপনাদেরকে। এখানে 30 পিস, এখানে 30 পিস, এখানে আছে 14 পিস, আর এখানে 30 পিস হবে। মোট 110 পিস হইতে পারে, দেখা যাক কত পিস হয়। তো এগুলো আমি আল্লাহর রহমতে সংগ্রহ করছি এবার ফ্রিজের বাইরে, দেখা যাক কি হয়। সবসময় আমি ফ্রিজের মধ্যে সংগ্রহ করে থাকি আল্লাহর রহমতে। তো আমি আশা করতেছি এবার খুব ভালো মতোই ডিমগুলো ফুটবে, কারণ হচ্ছে যে ফ্রিজের বাইরে যখন সংগ্রহ করছি, দেখা যাক কি হয় না হয়। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কপাল খারাপ, কারণ হচ্ছে যে গরমকালে ডিম নষ্ট হয় বেশি। আর ফ্রিজে ডিম সংগ্রহ করার সিস্টেমটা হচ্ছে যে ডিমগুলোকে এভাবে দাঁড়া করানো স্টাইল রাখবেন, ডিমগুলো অনেকদিন ভালো থাকবে। তো টার্কির ডিম কয় পিস সেটা গণি নেই এখনও, আমি আশা করতেছি 12 থেকে 15 পিস হবে। তো আমি এগুলাকে জীবাণুনাশক করে ফেলছি, এখন ইনকিউবেটর বসাই দিই। ইনকিউবেটর আরেকটা সারপ্রাইজ আছে, তো পুরো ব্লগটা দেখতে থাকুন ইনশাল্লাহ। সারপ্রাইজটা সম্পর্কে জেনে যাবেন। সারপ্রাইজটা হচ্ছে যে এইটা, এখানে দেখুন 8 পিসের মতো বাচ্চা আছে। এগুলা গতকাল রাতে ফুটছে, আরও কিছু ফুটার বাকি আছে, সেজন্য আমি আলাদা করে এই ইনকিউবেটর রেখে দিছি। এখানে নতুন করে ডিম বসাবো সেই জন্য। তো এখানে রাখলে খুবই ভালো হবে, ওদের ফুরফুরো হয়ে যাবে এবং ডিমগুলোও বসানো হয়ে যাবে আল্লাহর রহমতে। সেই জন্য দেখুন কত সুন্দর এগুলো আছে, জাপানিজ ব্যান্তামের বাচ্চা আর গোল্ডেন স্যাপারেটের বাচ্চা আর হচ্ছে যে সিলভার স্যাপারেটের বাচ্চা। দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক কোনায় গিয়ে সবগুলো বসে আছে মাশাল্লাহ। অনেক পিচ্ছি পিচ্ছি ডিম থেকে এই ছোট ছোট বাচ্চাগুলো বের হয়েছে। এগুলো কতক্ষণ এখানে থাকবে আর কখন সরাবো সেটা নিয়ে পরে আলাপ করতেছি। ডিমগুলো বসাই দিই। লাল নীল সাদা ডিমের পাহাড় বসাই দিলাম ইনকিউবেটরের মধ্যে। দেখুন এখানে দলবদ্ধ হয়ে আছে যে আমার মুরগি বাচ্চাগুলা। এই বাচ্চাটা প্রথমে ফুটছে, প্রথমে ফুটার সাথে সাথে এটা বড় হয়ে গেছে, সেজন্য আলাদা হয়ে থাকতেছে। তো এখানে যেগুলো আছে সবগুলো ফেন্সি মুরগির বাচ্চা। আর হচ্ছে যে ফ্রি সেন্টের ডিমগুলো এখানে বসছে। আর উপরে কিছু ডিম দিছি, উপরে ডিম দিলে সমস্যা নাই, আমি এখান থেকে ডিমগুলো সরাই ফেলবো অন্য একটা ইনকিউবেটরের মধ্যে, যেগুলা টার্কির ডিম এবং তিতিরের ডিম ওগুলা। আর ফিসেন্টের ডিমগুলোও সরাই ফেলতে হবে। ফিসেন্টের ডিম কতদিনে ফুটে সেটা আজকে বলি আপনাদেরকে। ফিসেন্টের ডিম ফুটে যে 27 দিনে, 24 দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে। পরবর্তী 3 দিন একবারে ককশিট খোলা যাবে না, আর্দ্রতা বাড়া রাখতে হবে, তাপমাত্রা বাড়া রাখতে হবে। যাক মাশাআল্লাহ আল্লাহর রহমতে সবগুলো উপরে বসে আছে। তো কোথায় কোথায় কিসের ডিম বসাইছি সেটা বলতেছি। তেমনিতে আল্লাহর রহমতে নতুন করে বসাইছি যে ফ্রি সেন্টের ডিমগুলা, এগুলো যদি ফুটে অনেক খুশি হবো ইনশাল্লাহ। তো এখন আমার কাছে 3 পিস ফিমেল কোয়েল পাখি আর 2 পিস মেল কোয়েল পাখি আছে।
তারপরেও কতগুলো ডিম জমছে। এই ডিমগুলো আমি ইনকিউবেটরের ভিতরে বসাবো না, কিন্তু এগুলো রেখে দিব, দেখা যাক কি হয় না হয়। বেশি হইলে তারপর বসাবো ইনশাল্লাহ। তো এগুলো রাখার সিস্টেম হচ্ছে যে এগুলো আমি ফ্রিজের মধ্যে রাখি। তো কোয়েল পাখির ডিম অনেকদিন ফ্রিজের মধ্যে রাখলেও আল্লাহর রহমতে ঠিক থাকে, এবং আমি ইনকিউবেটরের মধ্যে ফুটাইছি, প্রত্যেকবারই ফুটাইছি। যতবার ফুটাইছি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি। বাচ্চাগুলো বের হয়েছে, ছোট্ট ছোট্ট জাপানি কোয়েল পাখির বাচ্চা। দেখুন এখানে একটা ভাঙা আছে, আর এই ডিমগুলা খুবই বড় বড় সাইজের মাশাল্লাহ। এই যে দেখুন ডিমের পাহাড়ের মধ্যে মুরগির বাচ্চার পাহাড় চলে আসছে। এখানে আরও কিছু মুরগি বাচ্চা রেখে দিয়েছি, কারণ হচ্ছে যে বিকাল টাইম হয়ে গেছে। বিকালের দিকে মুরগি বাচ্চাগুলো ফুটা শুরু করে, এবং রাত থেকে ফুটতে 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 এগুলা সকালে গিয়ে থামে। সকালে সবগুলা ফুটা শেষ হয়ে যায়, তারপরে সবগুলো বের করি। আর এইখানে দেখুন কত কিউট গোল্ডেন স্যাপ্রাইটের বাচ্চাটা বের হয়েছে। আর এখানে এক পিস টাইগার মুরগি বাচ্চা বের হয়েছে। আমি ভাবছিলাম যে এটা ব্রাহ্মর বাচ্চা, কিন্তু টাইগার মুরগি বাচ্চা। এটা আরেকটাও বের হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এটাও টাইগার মুরগি বাচ্চা। তো এখানে ডিমের মধ্যে বাচ্চাগুলো দিছি যে সেটা সমস্যা হবে নাকি, কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে। কারণ হচ্ছে যে এইটা প্রথম দিন, বাচ্চাগুলো আমি সরাই ফেলতে পারবো। এখন থেকে তাপমাত্রাটা কন্ট্রোল হবে এবং জমা শুরু করবে, মানে ভিতরে বাচ্চা আসা শুরু করবে ইনশাল্লাহ। আর এইখানে দেখুন এই বাচ্চাটা কিভাবে বসে আছে। এখানে ব্রাহ্ম মুরগির বাচ্চাও আছে। ব্রাহ্ম মুরগির বাচ্চাগুলা আরেকটা ইনকিউবেটরের মধ্যে, ওইটা এখনও ফুটে নাই, খোটাইছে, মানে ডিমগুলো খোটাইছে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ ফুটে যাবে। তো ফ্রি সেন্টের ডিমের উপরে টাইগার মুরগির ডিমটা বসাই দিছি। তো টার্কির ডিম কয়টা আছে সেটা দেখি। টার্কির ডিম এখানে আছে, টার্কির ডিম এখানে, টার্কির ডিম আরও 2টা টার্কির ডিম আসবে, কারণ হচ্ছে যে নতুন করে যেগুলো পারছে ওগুলাও দিয়ে দিব ইনশাল্লাহ। তো কিউট কিউট বাচ্চাগুলা আমি আজকে নিব না, আগামীকালকে বোর্ডিংয়ে নিয়ে যাব। আর ওইখানে তো বোর্ডিং সিস্টেম চালুই আছে, ওইখানে নতুন করে বাচ্চা যেগুলো দিব ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই কর্নারে ডিমের মধ্যে বাচ্চাগুলো বসে আছে, এটা কিন্তু ডিমের থেকে বাইরে, নতুন করে যে ডিমগুলো ফুটছে ওগুলোর বাচ্চা। আর আমি যেগুলো ডিম বসাইছি ওগুলো হচ্ছে যে আলাদা ডিম। আমি যতগুলো ডিম ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি আল্লাহর মতে ডিমের খোসাগুলো দেখুন কত সুন্দর করে সাজায় গুছায় রেখে দিছি। এগুলো রেখে দিছি কারণ হচ্ছে যে এগুলো মুরগির প্রোটিনের জন্য। মুরগিকে দিলে মুরগি খায়, মুরগি খেলে প্রোটিন হয়, তারপরে ডিম পাড়তে সুবিধা হয়। খুবই ভালো প্রোটিন আছে এটার মধ্যে, ক্যালসিয়াম আছে মাশাল্লাহ। তো এখানে কিছু ডিম আছে, এগুলো হচ্ছে তিতিরের ডিম। তিতিরের ডিম হচ্ছে 7 পিস জমছে দেখুন। এই যে এখানে 3 পিস, এখানে 4 পিস। তো তিতিরের ডিম ফুটেছে 25 দিনে, সেজন্য আমি এটা 2 দিন পরে বসাবো। সেজন্য আমি ইনকিউবেটরের মধ্যে দেখাতে পারি না, এটা ফ্রিজের মধ্যে রাখছি। তো দেখুন কি সিস্টেম করে রাখছি। এই সিস্টেমে আপনারা যদি ডিম রাখেন তাহলে 15 থেকে 20 দিন রাখতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো ডিম, কোয়েল পাখি, তিতির, টার্কি এবং ফিসেন্টের ডিমও ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।